হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমার চ্যানেল জয়াসলতে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আমি চলে এসেছি আজকে আমার ছাদ বাগানে একটা নতুন ধরনের ভিডিও নিয়ে। সেটা হলো ফল মাছি মারার ঔষধ। তো এই ফল মাছি মারার ঔষধ আমি কিভাবে তৈরি করব সেটা তোমাদের সাথে শেয়ার করব। এই ফল মাছিগুলো এমনই যে আমাদের ছাদ বাগানে কোনো সবজি বা যে কোনো ফলই হোক সবজি হোক কোনো কিছুই হতে দেয় না। হওয়ার সাথে সাথেই একদম একদিনে আমি দেখলাম, অল্প একটু, দুদিনে দেখলাম, 3 দিনের দিনকে দেখলাম সেটা ফুটো, তারপরে দেখলাম পচে টচে একদম মাটিতে পড়ে গেল। তো এই কোনো কিছু হতে দেয় না। তো আমি কিছু কিছু সবজি আর কিছু কিছু ফল টলও ওই প্লাস্টিক, কাপড় এসব বেঁধে বেঁধে রাখি। তো কিছু কিছু হয়, আবার কিছু কিছু আবার হয়ও না, নষ্ট হয়ে যায়। তো যাই হোক, আমি এই একটা ফল মাছির ঔষধ আমি তৈরি করব। এটা একটা ঘরোয়া পদ্ধতি। তো এটা আমি প্রথমে তৈরি করে একটা দেখলাম আমার কিছু উচ্ছে হয়েছিল, সেই উচ্ছে গাছের এইখানে আমি দিয়ে রেখেছিলাম। তো দেখলাম উচ্ছেগুলো ঠিকঠাকই আছে, কোনো ফুটো টুটো হয়নি। এই উচ্ছে প্রথমে যদি আমি দেখলাম, একদিন একটু বললাম, একদিনই, তারপরে দেখি 2-3 দিন পরে ফুটো কাটতে গিয়ে দেখি একদম ভিতরে পোকা ভর্তি। তো ওইগুলো ফুটো করে দেয় আর ওর ভিতরে ডিম পেড়ে দেয়। এই এই ফল মাছিগুলো সেগুলো ডিম পেড়ে দেয় আর তার ভিতরে অজস্র পোকাতে ভর্তি হয়ে যায়। আর এই থেকে উপর থেকে বোঝাই যায় না, তরকারি হোক আর যে কোনো হোক, সবজি হোক, সেগুলো। তাই তোমাদের এই ওষুধটা তোমাদের সাথে আমি শেয়ার করি। আমাদের সকলেরই খুবই উপকারে লাগবে আশা করি। আমার খুবই উপকার আমি পেয়েছি। আমার দেখলাম উচ্ছেগুলো সব ঠিকঠাক আছে। কিছুদিন আগে আমার অনেকগুলো লাউ হয়েছিল, লাউগুলো সব ফুটো করে দিয়েছি। তো আমি দেখলাম এটার তো ব্যবস্থা তো করতেই হয়। তো আমি যাই হোক একটা ঔষধ আর কি করেছিলাম, এখন তোমাদের সাথে শেয়ার করব। এটা কিছুই না, সম্পূর্ণ ঘরোয়া। এটা আমরা ঘরেতেই পাবো এই জিনিসগুলো, সেগুলো দেখো। তাহলে চলো যাক, ভিডিওটা শুরু করা যাক। আর আমার কি কি উপকরণ লাগে সেটা আমি দেখি। বন্ধুরা, এই ফল মাছি মারার জন্য যে আমি যেটা তৈরি করব সেটা বিশেষ কিছুই লাগে না, আমাদের ঘরেতেই পাবো। তো আর একটা জিনিস হয়তো আমি শুধু দোকান থেকে কিনেছি। দেখো, এটা হলো মিষ্টি কুমড়ো, আর এটা হলো গুড়, ঝোলা গুড়। দেখো একদম কালো হয়ে গেছে, যত পুরনো হবে তত ভালো। আর লাগবে ফিরুডাল। তো আমি কতটা পরিমাণ দেব বা আমি সেটা আবার তোমাদের দেখাচ্ছি। প্রথমে আমি কুমড়োটাকে ভালো করে থেতো করে নেব, তারপরে এটার সাথে ভালো করে মাখবো, মেখে এটা কতটা কি দেবো তারপরে তোমাদের আমি দেখাবো। বন্ধুরা, আমি তাহলে দেখো, আমি এই গুড়টা নিয়ে নিয়েছি আর এখানে এই যে কুমড়ো নিয়ে নিয়েছি। কুমড়োটা আজকে থেতো করে নিয়েছি। দেখো সুন্দরভাবে থেতো করে নিয়েছি, একদম সুন্দরভাবে দেখো থেতো করে নিয়েছি। আর এই যে গুড় আছে, আর এই যে ফিরু ডাল, এই যে যেটা আমাদের এটা বেগুনি কালারের, এটা ফিরু ডালটা। তো আমি এটা 1 চামচ দেবো। আমার কাছে চামচটা নেই বলে আমি এই যে 1 ঢাকনার একটু কম দেব। এই যে এই ঢাকনাটা দিয়ে সবগুলো একসাথে মাখবো। দেখো, এই ফিরু ডালটা 1 চামচ আমি দিয়ে দিলাম। এবার কুমড়োটা দিয়ে দিলাম, কুমড়োটা এর ভিতরে দিয়ে দিলাম। দিয়ে তারপরে এই ঝোলা গুড়টা যত পুরনো হবে তত ভালো। যে আখের গুড়, অনেক সময় অনেক পুরনো গুড় পাওয়া যায়, সেই গুড়গুলো দিয়ে দেব। দেখো এখানে, দেখো এই গুড়টা আমি দিয়ে দিচ্ছি। দেখো একদম দিয়ে দিলাম। দিয়ে এবারে সুন্দরভাবে আমি মেখে নেব। দেখো এবারে আমি এটাকে সুন্দরভাবে একটা চামচের সাহায্যেই হোক, একটা লাঠির সাহায্যেই হোক মেখে নেব, হাত দেবো না। দেখো এইভাবে মেখে নিচ্ছি, সুন্দরভাবে মেখে নেব, যাতে সমস্ত জিনিসটা সুন্দরভাবে মিলেমিশে যায়। গুড়টা, কুমড়ো ছেঁচাটা, কুমড়ো আর কি থেঁটোটা, ফিরু ডালটা সব একসাথে যেন ভালোভাবে সুন্দরভাবে মিশে যায়। দেখো আর বেশি জল টল দেওয়ার দরকার নেই, সামান্য একটু জল দিলে দেওয়া যায়, না দিলে না দেওয়া যায়। দেখো পাতলায় আছে, জল দেওয়ার প্রয়োজন নেই। করে উচ্ছে, শসা যাই বলো না কেন, লাউ, কুমড়ো, দেখো এখানে আবার উচ্ছে, দেখো এটাও দেখাচ্ছি। দেখো একটাও ফুটো নেই, সব উচ্ছে। এই ওষুধটা দিয়ে আমার খুব উপকার হয়েছে, তাই ভাবলাম তোমাদের সাথে আমি এই ওষুধটা শেয়ার করি।
তোমরাও আশা করি তোমরাও এই ওষুধটা এইভাবে তৈরি করে গাছে এরকমভাবে বেঁধে দেবে, দেখবে তোমাদেরও সুন্দর সুন্দর হবে। অসংখ্য জালি আমার এই উচ্ছে গাছে পড়েছে, আরো লাউ গাছেও পড়েছে। আমি দুই দিকে দুটো দেবো। এই সাথে এই উচ্ছে গাছে তরুলি গাছগুলো, তরুলিগুলো ফুটো করে দেয়, তো এইখানে একটা বেঁধে দেবো। আর আমার ওইদিকে ছাদ বাগানে ওইদিকে একটা লাউ গাছ আছে, তো চলো ওই লাউ গাছটা ওখানে একটা বেঁধে দেবো, দেখাচ্ছি তোমাদের। এই দেখো এখানেও একটা লাউ গাছ ঢল ঢল করে উঠছে। এখানে কিন্তু আমি আগে দিয়েছিলাম না বলে সমস্ত লাউ আমার ফুটো করে দিয়েছে। এবারে আমি এখানে আবার একটা ওই সাইডে বাঁধবো আর একটা তৈরি করে এই সাইডে বাঁধবো। লাউ গাছের এখানে একটা বাঁধবো। আর দেখো তরুলিগুলো একদম কোনো ফুটো নেই, একদম ফ্রেশ তরুলি। আর নাই তো আগে সব ফুটো করে দিত, তরুলিটা একটু কম ফুটো করে, কিন্তু উচ্ছেটা বেশি ফুটো করে। উচ্ছে, বাঙি, ফুটি, কুমড়ো, লাউ এগুলোতে বেশি ফুটো করে। উচ্ছে তো বললামই সমস্ত, এগুলো সব ফুটো করে দেয়। তো আমি এই ওষুধটা ব্যবহার করে আর ফুটো করছে না। বন্ধুরা, তাহলে আমার ফল মাছি মারার ওষুধটা তো রেডি হয়েই গেছে। আর এই কোটোটাতের ভিতরেও আমি রেডি করে ফেলেছি। দেখো কোটোটায় আমি বড় বড় 3-4টে ফুটো করে দিয়েছি, 3-4টে। আর এই সাইড দিয়ে দুটো ফুটো করে দুটো দড়ি বেঁধে দিয়েছি। দিয়ে এবারে আমি ঝুলিয়ে দেব। আর এই ওষুধটা আমি এর ভিতরে দিয়ে দেব, দিয়ে ভালো করে প্লাস্টিক দিয়ে বন্ধ করে দেবো, যাতে এই বৃষ্টির জল টল যাতে না পড়ে সেদিকে আমার লক্ষ্য রাখতে হবে। আর এখানে তো ফুটো করা থাকবে, এই ফুটো দিয়ে যে বোলতার মতন যে পোকাগুলো আমাদের সমস্ত সবজি ফল সব খেয়ে ফেলে, নষ্ট করে দেয়, তো সেইগুলো এর ভিতরে ঢুকে ওই ওষুধটা খাবে আর খেয়ে মরে মরে পড়ে থাকবে। তো যাই হোক, আমি তাহলে এইরকমভাবেই আমি তৈরি করলাম। এখন আমি ঝুলিয়ে দেবো, ওষুধটা পুড়ে দেবো। এখন পুড়ে দিয়ে আমি এখন দড়ি দিয়ে বেঁধে দেবো। দুটো আমি তৈরি করেছি, দুটো একটা এই ছাদে দেবো, আর একটা আমার আরেকটা ওইদিকে একটা ছাদ আছে, ওইদিকে একটা দুদিকে দুটো দেবো, একটা লাউ গাছের দিকে দেবো, আর একটা এখানে সবজি আছে এই সবজি গাছের দিকে দেবো। তো এখানেও শসা টোসা আছে সমস্ত, এক জায়গায় একটা দেবো আর এক জায়গায় আরেকটা, মোট দুটো দেবো, দুটো দিলেই যথেষ্ট। তো আমি এখন এই ওষুধটা দিয়ে আমি এখন বেঁধে দিচ্ছি। দেখো আমি দুই দিকে দুটো ক্লিপ আটকে দিয়েছি প্লাস্টিক দুটোর ভিতরে, যাতে এর ভিতরে জলটা না যেতে পারে। উপর থেকে বৃষ্টি হতে পারে এখন, তো বৃষ্টির জলটা যাতে না যায় প্লাস্টিকটা বেঁধে দিয়েছি। আর এখানে সব গর্ত করা আছে, এবারে আমি দড়িটাও আছে, এবারে আমি দড়ির সাথে বেঁধে দেব। বন্ধুরা তোমরা দেখো, আমি তাহলে এই কন্টেনারটা এই দড়ির সাথে আমি বেঁধে দিয়েছি। দেখো, আর এখানে গর্তগুলো আছে, আর সমস্ত ওই যে বোলতার মতন পোকা একদম হুল ফুটিয়ে ফলের ভিতরে বা কোনো সবজির ভিতরে একদম ঢুকে যায়, ওখানে গিয়ে ডিম পেড়ে দেয়। আর ওখানে গিয়ে সমস্ত একদম কয়েকদিন পরে ছোট ছোট পোকাতে ভর্তি হয়ে যায়। তো এইভাবে আমি করলাম। তোমরা তাহলে দেখলে আমার এই ভিডিওটা, আমি বলবো তোমরাও করো, এইভাবে করো, দেখবে। বন্ধুরা তোমরা তাহলে আমার এই ওষুধটা তৈরি করা দেখলে, আমি কিভাবে তৈরি করলাম, কি কি উপকরণ দিয়ে কিভাবে তৈরি করলাম সব তোমাদের সাথে শেয়ার করলাম, এবং কিভাবে বানাতে হয় সেটাও আমি তোমাদের দেখিয়ে দিলাম। তো সবাই হয়তো এটা জানে বা সবাই করেছে, তো আমি যেভাবে করেছি আমার উপকার হয়েছে, সেটাই তাই তোমাদের আমি করে দেখালাম। তো যাই হোক, তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে, তো তোমাদের কাকিমাকে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকো। আসি তাহলে, সবাই ভালো থেকো, টাটা। পরবর্তী নতুন নতুন ভিডিও নিয়ে আমি আবার এসে যাব।